আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? লিমাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু কিচেনের কোনো কাজ করব না, টুকিটাকি খুঁটিখাটি সব বন্ধ আজকে। বাসায় অনেক ফলের চাপ বেড়ে গেছে, তাই ভাবলাম যে আজকে ফল নিয়েই একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। আমাদের তো কি বলে, এখন চলতেছে আমাদের কি বলে বাংলায় আষাঢ় মাস, কিন্তু আমাদের ভাষায় মনে হচ্ছে এখন জ্যৈষ্ঠ মাস। গ্রামে সবাই ফল খেয়ে শেষ, আম জাম খেয়ে শেষ। এখন আমাদের ঢাকা শহরে যদিও আম আসে লেটে, আমাদের তো আর গাছের আম না, বাজারের আম। তো এখন হঠাৎ করে অনেক রকমের ফল বাসায় একসাথে হয়ে গেছে, তার মধ্যে আমের এটাই বেশি চাপ বেশি। আম, কাঁঠাল, তারপরে কি বলে জাম, লিচু, কলা, ড্রাগন, এই তো ইত্যাদি ইত্যাদি ফল। সকালবেলা আজকে আপনার ভাই হলো 5 কেজি আম কিনে নিয়ে এসছে। বড় বড় আম দেখে নিয়ে আসলো, যে বড় আম তো সবসময় পাওয়া যায় না। বাসায় আম এনে দিয়ে দোকানে গেল, পরে দোকানে যাই ফোন দিল যে কি বলে 2 ক্যারেট আম গিফট আসছে। এখন কি করে, এত আম কী করবো? বললাম যে দিয়ে আসো দোকানে কিছু, আমরা এখন ক্যারেট খুলতে পারবো না, বাসায় নিয়ে যা করার পরে করবো না। তো এই তো সব আম বাসায় নিয়ে আসলো। এখন এখান থেকে কিছু আম আমি সংরক্ষণ করব, কিছু আবার দোকানে ছেলেদের জন্য পাঠাবো। এই জন্য ম্যানেজারের জন্য কিছু আম উনি বেছে নিছে। দোকানে 2জন আছে, ম্যানেজারের জন্য নিল 1 প্যাকেট। আরেকটা ছেলে আছে, ও মেসে থাকে, বললো যে ওকে আম দেওয়া লাগবে না। তো বললাম যে দেও, ওকে দাও, মন খারাপ করবে যে আমার দিল না, মেসে থাকুক, যে যেখানে থাকুক, ওর নিজের সুবিধা মতো খাবে না। তো ওর জন্য নিল। এখন এখান থেকে আমি বেছে নিয়ে যাবো। যেগুলো কালকে বেছে রাখছি কাটার জন্য, কাটার সময় পাই না, ফল কাটতেও তো সময় লাগে এগুলো। তো এগুলো এই পাকা ওগুলো আগের ছিল, এইগুলো এখন কেটে আমি কিছু ফ্রিজে রাখবো, কিছু হলো দোকানের ওদেরকে আবার খাইতে দিব। ওদের জন্য কিছু আস্ত নিয়ে যাবে, কিছু কেটে নিয়ে যাবে। এই তো কাটাকাটির জন্য আমি বটি নিয়ে কাছে নিয়ে হাজির হলাম। এখন এগুলো আমি কাটবো বসে। এইটা হলো আপনার ভাই সব আম থেকে খুঁজে একটা বাইর করছে, বলে আমার এইটা কেটে দাও আলাদা, এটা আমারে কেটে দাও, এটা আমি খাবো। এটা হলো হাড়িভাঙ্গা আম। 2 রকম আম এখানে আছে, একটা হলো হিমসা কি বলি রূপালি আম, আর এটা হলো হাড়িভাঙ্গা। তো এটা অনেক পছন্দ করেছে, এটা আমারে কেটে দাও। এই তো সবগুলো আমি কেটে নিলাম, 1 বক্স ফ্রিজিং করব। আর আটিগুলো তো আলাদাই খাবে, আটি ফ্রিজিং করব না। আর 1 বক্স হলো দোকানের ছেলেদের জন্য পাঠাবো। তো এই অবস্থা হলো আমের। এখন আমের সিজন যাচ্ছে বাংলাদেশে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছে, মোটামুটি সস্তাও আম। তো আমি ভাবছি আরও কিছু আম কাটি, যেহেতু কাটতে বসছি। হ্যাঁ, যদিও সবগুলো পাকে নাই এখনও, আর কিছু আম আমি বেছে নিয়ে আসছি, এগুলোও কাটবো এখন। হ্যাঁ, যা হলো আমাদের শহরে বসে আমরা কিনেই খেতে হয়, গ্রামের আম অবশ্য আমাদের বেশি একটা আনা হয় না। এই আর কি, শাশুড়ি যখন ছিল তখন অবশ্য শাশুড়ি কোনো অন্য কোনোভাবে পাঠাইতে হবে, এখন শাশুড়ি নেই বলে আর পাঠানো হয়। আর আমার বাবার বাড়ি থেকেও আসে কিছু আম, এখন অবশ্য আসে না, এখন আসার মতো লোকও নাই ওরকম। ওদের আমার বাবার বাড়ির আম বেশি একটা মজাও না, এই জন্য আমি নিষেধ করি। তো এই জন্য এই দেখার পরের আমগুলো আমি কিন্তু কেটে নিয়েছি সব, আলহামদুলিল্লাহ। তো ফ্রিজিং করবো আমি হলো কি বলে জিপার ব্যাগে রাখি, বক্সেও রাখি। তো এই তো সব আম কাটাকাটি হয়ে গেলো। আপনার আমের সিজন, এখন আপনারা আম খাবেন। হ্যাঁ, বেশি বেশি করে আম খাবেন, আম সংরক্ষণ করবেন। হ্যাঁ, আমের রেসিপি বানাবেন, বিভিন্ন রকমের ডেজার্ট হয় আম দিয়ে। আলহামদুলিল্লাহ আম হলো স্বাস্থ্যের জন্য ভালো, যদিও ডায়াবেটিসের জন্য একটু হলো কী বলে ক্ষতিকর। তো সবাইয়ের প্রতি আমের ভালোবাসা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।